গাজীপুরের শ্রীপুরে ৩,৬৯০ একর জায়গা জুড়ে গড়ে ওঠা বিশাল সাফারি পার্কটি এখন তার সকল আকর্ষণই হারাতে বসেছে। উৎসবের দিনগুলিতে এই পার্কে একসময় ৫০,০০০ পর্যন্ত দর্শনার্থীর ভিড় হতো। এখন সেখানে আসেন গড়ে ১ থেকে ১,৫০০ মানুষ। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর পার্কটির নাম বদল করা হয়েছে। এটির নাম এখন সাফারি পার্ক গাজীপুর। নাম বদলেছে, কিন্তু অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। ঢুকতেই বাঘের আদলে তৈরি প্রধান ফটকটি চোখে পড়ে, কিন্তু তাও এখন বেহাল দশায় পড়ে আছে। সাফারি পার্কটিতে একসময় ৩,৮১৩টি প্রাণীর আবাস থাকলেও এখন তা মাত্র ১,০০০-এ এসে ঠেকেছে। পার্কের পশুদের জন্য তৈরি একমাত্র হাসপাতালটির ছাদ দিয়ে বৃষ্টি পড়ে আছে পলিথিনে থাকা ল্যাবরেটরির যন্ত্রপাতি। সবগুলো বন্যপ্রাণীকে সঠিকভাবে চিকিৎসা দেওয়া সম্ভব না। তো বন্যপ্রাণীর জন্য যদি বার্ডের জন্য একজন ভালো ডাক্তার থাকে, একজন ডাক্তার থাকে, উনি বার্ড নিয়ে উনি পাখির ডিজিজ নিয়ে উনি কাজ করবেন, তখন উনি পাখিকে সর্বোচ্চ ভালো ট্রিটমেন্ট দিতে পারবেন। একজন বিগ হেডের এক্সপার্ট থাকলে উনি বিগ হেডের ট্রিটমেন্টটা ভালো দিতে পারবেন। যদি কোনো এলিফ্যান্ট ব্যাট থাকে, এলিফ্যান্টের জন্য ভালো ট্রিটমেন্ট দিতে পারবেন। সেই ক্ষেত্রে একজন ডাক্তার এত আসলে সাফিসিয়েন্ট না, এবং এতে করে বন্য প্রাণীগুলো যে ধরনের ভালো ট্রিটমেন্ট পাওয়া দরকার সেই ধরনের ভালো ট্রিটমেন্ট এনশিওর করা সম্ভব হবে না। সাফারি পার্কের নিরাপত্তা ব্যবস্থা এখন চরম ঝুঁকিতে। সীমানা প্রাচীরের বেশ কয়েকটি জায়গা ভাঙা, সহজেই ঢুকে পড়ছেন বহিরাগতরা। সিসিটিভি থাকলেও পার্কের ভেতর থেকে চুরি হয়ে গেছে সংগ্রহে থাকা লেমুর ও ম্যাকাও পাখি। আপনারা জেনে থাকবেন যে এটি এশিয়ার বৃহত্তম সাফারি পার্ক হিসেবে আমরা পরিগণিত করছি। সেই হিসেবে এখানে অবকাঠামোগত সিকিউরিটির ক্ষেত্রে পার্কটির রাস্তা, পার্কের চারদিকে শক্তিশালী সীমানা প্রাচীর, এই বিষয়গুলো এবং পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি ক্যামেরা, এই বিষয়গুলোতে আমার মনে হয় যে আমাদের আরও উন্নতি করার জায়গা রয়েছে। বন্ধ হয়ে গেছে সাফারি পার্কের প্যাডেল বোট, টেক ওয়ার্ল্ড, হাতি শো, গ্যালারি সহ অনেক কিছুই। সুভেনিয়ার শপ পর্যন্ত নেই, কোনো সেবাই ঠিকভাবে পাওয়া যায় না। কিন্তু পার্কে ঢোকার পর থেকেই দর্শনার্থীদের পদে পদে গুনতে হয় টাকা। প্রবেশ মূল্য ৫০ টাকা হলেও প্রতিটি রাইড বা মিউজিয়াম দেখতে আলাদা আলাদা টিকিট কাটতে হয়। তাছাড়া কোর সাফারি গাড়ির জন্য গুনতে হয় আরও ১৫০ টাকা। পুরো পার্ক ঘুরে দেখতে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষকে খরচ করতে হয় অন্তত ৫৫০ টাকা। পুরো পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের টিকিটের পেছনেই চলে যায় বড় অঙ্কের টাকা। এত টাকা টিকিটের জন্য ব্যয় করলেও দর্শনার্থীরা অব্যবস্থাপনার মুখোমুখি হচ্ছেন। তাছাড়া চারপাশের পরিবেশও নোংরা। সমস্ত